তিন নাম্বার যে শর্ত সেটা হচ্ছে মেয়ের অভিভাবক উপস্থিত থাকা বিয়েতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির মধ্যে বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালি, যে বিবাহ হয় না মেয়ের অভিভাবক ছাড়া, বিবাহ হবে না মেয়ের অভিভাবক ছাড়া। তিরমিজির মধ্যে আরেকটি হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী অভিভাবক ছাড়া, অভিভাবকের অনুমতি ছাড়া বিবাহ বসবে, বিবাহ করবে, আল্লাহ রাসূল বলছেন, ফা নিকাহুয়া বাতিল, ফা নিকাহুয়া বাতিল, ফা নিকাহুয়া বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল। আল্লাহ রাসূল তিনবার বললেন যে অভিভাবক ছাড়া যেই মেয়ে বিয়ে করবে ওই মেয়ের বিয়ে কি, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল, ওই বিয়ে বাতিল। আল্লাহ রাসূল শুধু এখানে এই কথা বললেন, ওই বিয়ে বাতিল। এবার অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কোন মহিলা, এবার শোনেন একটা বিষয় বলি, অভিভাবক হতে পারবে শুধুমাত্র মেয়ের পিতা, পিতা বেঁচে না থাকলে তার দাদা, তার ভাই, তার চাচা, কিন্তু কোন মহিলা অভিভাবক হতে পারে না। মহিলাদেরকে অভিভাবক হওয়ার সুযোগ ইসলাম দেয়নি। আল্লাহ রাসূল বলছেন, কোন মেয়েকে বিবাহ দিতে পারে না, মানে কোন মহিলা কোন মেয়েকে বিবাহ দিতে পারে না। মনে করেন মেয়ের বাপ রাজি না, ছেলে পছন্দ হয়েছে মেয়ের, মেয়ের মা বলছে তোর বাপ রাজি না, কি হয়েছে, আমি বিয়ে দিয়ে নিয়ে আসছি, এই বিবাহ হবে না। আবার আল্লাহ রাসূল বলছেন, কোন মেয়ে নিজেকে নিজে বিবাহ দিতে পারে না। এই যে কোর্টে যে বিবাহ করে না, বিয়ে কিভাবে দেয়, নিজেকে তো নিজেই বিয়ে দেয়। আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি অভিভাবকের সম্মতি ছাড়া বিবাহ বসে, সেই মহিলা হচ্ছে জেনাকারিনী। এই মহিলা কি, জেনাকারিনী। আল্লাহ রাসূলের ভাষ্য হচ্ছে এটা, এই মহিলা হচ্ছে জেনাকারিনী। আব্দুল আজিজ নজরুল সাহেব এভাবে বলে না যে, তোমাকে যদি পতিতা প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব। কেন বলে এইসব হাদিস গুলোকে সামনে রেখেই বলে যে পিতার অনুমতি ছাড়া একটা মেয়ে কোর্টে গিয়ে বিয়ে করছে আর বলছে যে আমরা বিয়ে করেছি, তো ওই বিয়েটা আল্লাহ রাসূল বলছে বাতিল। আল্লাহ রাসূলের বক্তব্য বলছে ওই বিয়েটা বাতিল। আবার আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বলছেন যে যেই মহিলা এরকম ভাবে বিয়ে করবে সেই মেয়ে জেনাকারিনী।